নমস্কার বন্ধুরা, মায়ের রান্না করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পৌষ মাস। এই যে পৌষ মাস মানে পিঠে পুলি খাওয়ার সময় আজকে নতুন একটা পিঠে বানাবো বলে আজকে হাজির হয়েছি, আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, তাহলে এখানে নিয়েছি মুগ ডাল, যেগুলো ডাল খাই। তারপরে আতপ চাল ভিজিয়ে নিয়েছি, তুলাই চাল নিয়েছি, এখানে মুগ ডাল নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। তারপরে কিছুক্ষণ রোদ্রে শুকিয়ে নেব। একটা পরিষ্কার কাপড়ে এখন শুকাতে দেব, ঝরঝরে হবে। তারপরে তুলে নেব। দেখুন, তাহলে বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন, শুকিয়ে গেছে, রোদ্রে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে, ডালগুলো ঝরঝরে হয়ে গেছে। এখন ডালগুলোকে বেটে নেব। মুগ ডালে যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা বেরিয়ে যাবে। আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নেব। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি, এখন জ্বালিয়ে নেব। এখন ডালগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। তারপরে এগুলো ঠান্ডা হবে, ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তিতা হয়ে যাবে। হালকা আঁচে ভেজে নেব আস্তে আস্তে। এই যে এখন চালগুলো গুঁড়ো করে নেব। চালের গুঁড়োটা করা হয়ে গেছে, এখন ঢেলে নেব একটা প্লেটে। তারপরে এগুলো গুঁড়া করে নেব। ডালটাও গুঁড়ো করে নিয়েছি, দেখুন। তাহলে এটাও ঢেলে নেব। দেখুন, তাহলে বন্ধুরা চলে এসেছি পিঠে বানানোর জন্য। গ্যাসটা জ্বালিয়ে দেব। একটা প্যানে করে দুধটা বসিয়ে দেব। এক চামচ পরিমাণ মতো দিয়ে দেব ঘি। ঘি দিলে আরও পিঠেগুলো খেতে সুস্বাদু হয়।
ফ্লেভারটা ভালো আসে। দুধটা এখন গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চালের গুঁড়োটা দিয়ে দিব। হালকা আছে ডোটা তৈরি করে নেব। তারপরে ডালের গুঁড়িটাও দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব হালকা আছে। ডোটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। দেখুন তাহলে বন্ধুরা, এই বাটির মাপে 2 বাটি জল দিয়েছি। একটা শিরা করে নেব। দিয়ে দেবো খেজুর গুড়। এদিকে শিরাটা হতে থাক, পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখুন তাহলে একটা একটা করে এইভাবে ডোটা নিয়ে নিয়েছি একটা প্লেটে। এইভাবে হাতের সাহায্যে একটা একটা করে বানাবো। আর এই কাঁটা চামচের সাহায্যে একটা নকশা করব, নকশা কাটা পিঠা। দেখতেও সুন্দর লাগবে। দেখুন এইভাবে একটা একটা করে সবগুলোকে বানিয়ে নেব। দেখুন এই কাঁটা চামচের সাহায্যে কেটে কেটে দাগ কেটে কেটে। তারপরে শিরাটাতে 2টো এলাচ দিয়ে দেবো টুকরো করে। দেখবো যতক্ষণ না পর্যন্ত একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে আসছে, এইভাবে দেখবো হালকা শিরাটা হয়ে আসবে। তারপরে নামিয়ে নেব এটাকে। এখনো হয়নি। এখন শিরাটা হয়ে গেছে, একটা সাইডে নামিয়ে রাখবো। তারপরে তেলটা বসিয়ে দেবো। পিঠেগুলো সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে হালকা আছে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দেব। দেখুন তাহলে পিঠেগুলো ভাজানো হয়ে গেছে, এখন তুলে নেব। তোলার সঙ্গে সঙ্গে শিরাতে দিয়ে দেব, তাহলে সম্পূর্ণ শিরাটা ডুবে যাবে। পিঠের গায়ে সম্পূর্ণ রসটা যখন চুষে নেবে পিঠেগুলো, তখন খেতে ভালো লাগবে। আপাতত 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে। দেখুন তাহলে সঙ্গে সঙ্গে এই শিরাটাতে দিয়ে দেব গরম অবস্থায়। সবগুলোকে এভাবে ভেজে নেব হালকা আছে।
দেখুন তাহলে সম্পূর্ণ ভাজা হয়ে গেল। সঙ্গে সঙ্গে শিরাটাতে ডুবিয়ে দেবো। এই যে দেখুন, দেখুন তাহলে আমার এই পাকন পিঠা রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আমার এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।